আমি শিউলি। চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর একটু বুদ্ধিটা খাটো। আমার বরের নাম ফাহিম। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথেই বিয়েটা হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমার বরের দুজন বন্ধু আছে, নাম খায়রুল আর শাহিন। ওরাও দুজন বিবাহিত। আমার বরের আগেই ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। খায়রুল, শাহিন আর আমার বরের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের বউরাও ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার আসল ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাতো। তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাস খায়রুলের বউ আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর শাহিনের বউ ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদিও খায়রুল আর শাহিন তখনও ওদের বিয়ে করেনি, কিন্তু ওরা সবাই জানতে চাইত আমার বরের গার্লফ্রেন্ডেরও কিভাবে ভোগ করত। যাই হোক, ওদের বিয়ের পর আর কোনোদিনও আমার বর ওদের বউয়ের দিকে ওইভাবে তাকায়নি। কিন্তু আমার বর ঠিকই জানত ওরা মনে মনে একটু হলেও ওর ওপর রেগে আছে। কারণ যতই হোক, ওদের বউয়ের শরীরের কোথায় কী জিনিস আছে, কীরকম আওয়াজ, সবই আমার বরের জানা। আমাদের বিয়ের পর ওরা দুজন অনেকবার আমাকে পটানোর চেষ্টা করেছে, কিন্তু আমি খুবই শক্ত। ওদের কথায় কখনোই আমি গলে যাইনি। আমি কিছুদিন আগে আমার বরের আগের একটা কথা জানতে পারি। এরপর থেকে আমি সন্দেহ করতে থাকি আমার বরকে, আর ওকে চোখে চোখে রাখি। হঠাৎ একদিন অবাক ঘটনা ঘটে। আমার বর তার কোম্পানির একটা রিসার্চের জন্য ওদের 3 জনের শহরের বাইরে একটি গ্রামে যেতে হয়েছিল। এই গ্রামে 3 দিন থাকার কথা ছিল তাদের। স্বভাবতই আমার বর আমাকে বলে গ্রামে চলে গেল। ওদের একটা ছোট্ট বাংলোতে থাকার ব্যবস্থা হলো। আমি তো কিছুক্ষণ বাদে বাদে ফোন করে ওর সাথে কথা বলতাম, কিন্তু আমি বাড়িতে থাকতে পারছিলাম না। আমার ভিতরে একটা ভয় কাজ করছিল, যদি অন্য কারোর সাথে ও আনন্দে মেতে ওঠে। তাই আমি ওকে কিছু না বলে ওরা যে গ্রামে ছিল সেখানে চলে আসি। সারা দিন কাজ করে বিকেলের দিকে ওরা একটু ঘুরতে বের হলো। সন্ধ্যার দিকে বাংলোতে ফিরে এসে ও তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু আমি এখানে কি করে আসলাম? এখানে আসার কারণ কি? আর এই জায়গার খবরই বা কে দিল আমাকে? এসব প্রশ্ন ওর মনে বাসা বাঁধল। পরে আমার চোখ মুখ দেখে ও বুঝতে পারল আমি ওকে সন্দেহ করে এখানে এসেছি। আমি এখানে কেন এসেছি এটা আমার বর আমাকে জিজ্ঞাসা করল, কিন্তু আমি কোনো কিছুই বললাম না। শুধু বললাম, আমিও এখানে থাকব তোমাদের সাথে। আর এদিকে সমস্যা হলো যে আমি থাকব কোথায়? কারণ ছোট্ট ঘরে একটা খাট, আর ওরা 3 জন ছেলে। ঠিক হলো আমার বর আর আমি খাটের ওপরে ঘুমাবো, আর ওরা দুজন নিচে ঘুমাবে। তখন আরও একটা সমস্যা দেখা দিল। আর তাহলে আমি তাড়াহুড়ো করতে জামা কাপড় কিছুই আনিনি। তাই আমার বরের একটা জামা আর একটা হাফ প্যান্ট পরলাম। আমাকে প্যান্ট পরে খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে আমার পরিষ্কার পা দুটো যেন সারা ঘর আলোকিত করে দিয়েছিল। আমার বরের বন্ধুরা তো ওদের চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছিল। মন ভরে ওরা আমাকে দেখতে লাগলো। তার কিছুক্ষণ পর ওরা সবাই বিদেশি পানির বোতল নিয়ে আসলো। 3 জনে ছোট ছোট করে খেতে লাগলো। নেশা তেমন কিছুই হলো না। আমি খায়রুল আর শাহিনের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওরা আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ভেতরে অন্যরকম অনুভূতি খেলে গেল। আর মনে মনে ভাবলাম, ওরা যদি আমাকে একসাথে ভোগ করতে চায় তখন আমি কি করব? বন্ধুরা, তোমরাই বলো, তখন কি আমার ওদের ডাকে সাড়া দেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে মনে ঠিক করে নিয়েছি, ওরা যদি আমাকে নিয়ে আনন্দে মেতে উঠতে চায় তাহলে আমিও ওদের সাথে নিজের ইচ্ছা পূরণ করব। ওরা দুজনে আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতে লাগলো। একসময় কথা উঠল মডার্ন মেয়ে নিয়ে, কারণ খায়রুল আমাকে ইঙ্গিত করে বলল, ভাবি, তুমি কিন্তু এতদিন শহরে থেকেও মডার্ন মেয়ে হতে পারলে না। আমি বললাম, কেন? আমার কোন দিক থেকে মডার্ন ভাব নেই? আমার পা থেকে মাথা অবধি ভালো করে দেখে নিয়ে তারপর বলল, দেখো ভাবি, আজকে যদি তুমি মডার্ন হতে তবে এই জামাটাই শুধু পরতে, নিজের প্যান্ট পরার কোনো দরকার ছিল না। তোমাকে দেখতে আরও বেশি ভালো লাগতো, আর তুমি নিজেকে মডার্ন মেয়ে বলতে পারতে। এমনিতেই আমার বর আমাকে কোনো জামা কাপড়ের নিষেধ দেয়নি। তাই আমি একবার আমার বরের দিকে তাকিয়ে তারপর খায়রুলের দিকে তাকিয়ে বললাম, দাঁড়াও, আমি এক্ষুনি আসছি, বলে ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। একটু পর ঘরে ঢুকলাম আমি। সত্যি বলতে আমার বর আমাকে দেখে চিনতে পারছিল না। আমাকে দেখে খায়রুল আর জেসন পুরোই অবাক। ওরা আমাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আমি মনে মনে বলছি, তোমাদের দেখাতেই তো আমি এই সাজে তোমাদের সামনে এসেছি। নাও, আমাকে মন ভরে দেখে নাও। আমি আমার বরের সাদা জামাটাই পরে এসেছি। জামাটা সাদা হওয়ার কারণে আমি ভিতরে কি পরেছিলাম সেটাও দেখা যাচ্ছিল। রিয়ান আর শাহিনকে দেখে মনে হচ্ছিল ওরা আমাকে পুরো গিলে খাবে, এমন অবস্থা। আমি যখন খাটে এসে বসলাম, আমার সব কিছু স্পষ্ট দেখতে পেল সবাই, সেটা আমি জানি।
আমার এই রূপ দেখে আমার বর নিজেকে ঠিক রাখতে পারছিল না। আমি বুঝলাম আমাকে দেখে আমার বরেরই যদি এই অবস্থা হয় তাহলে রিয়ান আর শাহিনের কি অবস্থা হবে। আমি বললাম, দেখো এবার আমাকে কেমন লাগছে? রিয়ান বলল, ভাবি তোমাকে তো দেখতে মডার্ন আর হেব্বি লাগছে। শাহিন মাথা নেড়ে বলল, হ্যাঁ সেটাই তো লাগছে ভাবি, কিন্তু শুধু পোশাক আর মডার্ন দেখালে হবে না, এটার বাহিরে বের করে দেখাতে হবে। আমি বললাম, সেটা আবার কি করে? শাহিন বলল, এটা খুব সোজা, তুমি একটু ডিজে গানে নাচবে আর আমরা দেখব, তাহলেই আসল মজা হবে। আমি বললাম, ঠিক আছে চলো, এখন আমরা ড্যান্স করব। আমার বর শুধু আমার কাজকর্ম দেখছিল আর মনে মনে ভাবছিল আজকে আমার বউকে ওরা শেষ করেই ছাড়বে। ড্যান্স করতে উঠব ঠিক এমন সময় কারেন্ট অফ হয়ে গেল। পুরো ঘর একদম অন্ধকার। আমরা চারজন খাটি আর লাইট অফ। লাইট কোথায় আমরা কেউ জানি না। শাহিন বলল, যে যেখানে বসে আছো সবাই চুপচাপ থাকো। হঠাৎ অন্ধকারে কেউ আমার ওই দিকটায় হাত দিল আর হাত দিয়ে দোলাই মলাই করছিল। আমি ভাবলাম আমার বর হয়তো অন্ধকারে আমার কাছে এসেছে, কিন্তু কিছুক্ষণ পর দেখি একজন করা আরম্ভ করে দিয়েছে। আমি তো পুরাই অবাক, কেন দুজনের স্পর্শই আলাদা। তারপর আমি বাধা দিলাম না, কারণ আমার বেশ ভালোই লাগছিল। একজন আমাকে জড়িয়ে ধরে আদর করা শুরু করে দিল আর অন্যজনও ওইগুলো দলাই মলাই করে যাচ্ছিল। আমি আরও উত্তেজিত হয়ে গেলাম, জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। এভাবে দুজন আমাকে আদর করতে লাগলো। আমি এর আগে কখনোই এমনটা পাইনি। আমি ভেসে যাচ্ছিলাম আনন্দের সাগরে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে গেল। হঠাৎ করে কারেন্ট চলে আসলো, আর যা দেখলাম তাতে আমি পুরো অবাক। দেখি আমার বর খাটের একপাশে চুপচাপ বসে আছে। খায়রুল আর শাহিন তখন আমাকে আদর দিয়েই যাচ্ছে। আমার বরের দিকে তাকিয়ে দেখি আমার বরের মুখ একদম শুকিয়ে তাট হয়ে গেছে, কিন্তু মুখে কিছু বলে না, কারণ ও ওদের বউদের সাথে এমনটা করেছে। তারপর খায়রুল আর শাহিনের খেলা শেষ করলো। আর যাই বলো বন্ধুরা, আমি কিন্তু বেশ মজা পেয়েছি। আমার বর তখন ওর বন্ধুদের বলল, তোরা তাহলে প্রতিশোধ নিয়েছিস? তোদের বউদের সাথে আমি খেলেছি বলে তোরা দুজন মিলে আমার বউয়ের সাথে খেলা শেষ করে দিলি। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিন। যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর সবার আগে ভিডিও পেতে আমাদের মিষ্টি ভয়েস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি অল করে দিন। আমি শিউলি। চেহারা সাধারণত খুব সাদাসিধে, লম্বা চুল আর একটু বুদ্ধিটা খাটো। আমার বরের নাম ফাহিম। আমার বরের সাথে আমার প্রথম প্রেম, আর তার সাথেই বিয়েটা হয়। আমার বর একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করে। আমার বরের দুজন বন্ধু আছে, নাম খায়রুল আর শাহিন। ওরাও দুজন বিবাহিত। আমার বরের আগেই ওদের বিয়ে হয়েছে। এবার আমার বর সম্পর্কে তোমাদের কিছু বলি। খায়রুল, শাহিন আর আমার বরের বন্ধুত্ব কলেজ লাইফ থেকে। তাদের বউরাও ছিল আমার ব্যাচের মেয়ে ফ্রেন্ড, তাই সবাইকে আমার বর খুব ভালোভাবে চিনত। আর আসল কথা হলো, আমার বর ছিল ওদের গ্রুপের সবচেয়ে হ্যান্ডসাম ছেলে, তাই আমার বর সবার আসল ছিল। আর সেই সুযোগটাই আমার বর খুব বেশি কাজে লাগাতো। তাই আমার বরের বান্ধবীরা বরের আদর থেকে বঞ্চিত হয়নি। প্রায় 6 মাস খায়রুলের বউ আমার বরের গার্লফ্রেন্ড ছিল, আর 2 মাস পর শাহিনের বউ ছিল আমার বরের গার্লফ্রেন্ড। যদিও খায়রুল আর শাহিন তখনও ওদের বিয়ে